তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা, এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝে নিয়ে জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াছে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন, আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। তো এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে, যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী। কি বহনকারী? বলেন জ্বালানি। জ্বালানি বহনকারী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, ইন্ধন বহনকারী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলায় কি থাকবে? খুব বুঝতে হবে এই জায়গাটা। হাম্মালাতাল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি, আপনাদের আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে, তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। আরেকটা ব্যাখ্যা, আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরে কৃপণতা করত, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত, গলার মধ্যে রশি পাকায়া, এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে এসা এটা দিয়ে রান্না করত। কোনো খাদেম সেবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামিয়ার কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। তো বহন করার আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী। একটা হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী। তাহলে হাম্মালাতাল হাতবের একটু মন দিয়ে বুঝবো। এখানে আমরা 2টা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আরেকটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচায়া এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল ইসলামিয়া, হযরতের কাছে আমি ফতুয়া বিভাগের একটা কিতাব আছে, উসুলুল ইফতা, অর্থাৎ ফতুয়া দেওয়ার মূল নীতি। এই কিতাবটা হযরতের কাছে আল্লাহ তাআলা আমাকে পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে তৈয়বা দান করেন, জাতির জন্য অনেক বেশি থেকে বেশি যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 111 নম্বর সূরা, সূরা লাহাব তেলাওয়াত করলাম। এই সূরাটি এখানে যারা আছেন আশা করি প্রায় অনেকেই এই সূরাটি মুখস্থ পারে। সূরার নাম সূরা লাহাব কেন?
এই সূরার মধ্যে একটা শব্দ আছে আবি লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মাসাদ। সূরার শেষে দেখবেন আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এই জন্য এই সূরার নাম সূরাতুল মাসাদ বলা হয়। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত এই সূরার প্রথম বিষয়বস্তু। দ্বিতীয় বিষয়বস্তু হলো 4-5 নম্বর আয়াতে। তার মানে পুরা সূরাটায় মূল বিষয়বস্তু 2টা। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব নবীজিকে অভিশাপ দিয়েছিল। আল্লাহ তাআলা তার ওই অভিশাপের জবাব দিয়েছেন 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। আবু লাহাবের স্ত্রী তার কৃতকর্মের ফলাফল শাস্তি, এটা আল্লাহ আলোচনা করেছেন 4 এবং 5 নম্বর আয়াত। তাহলে 1 থেকে 3 নম্বর আয়াতে স্বামী আবু লাহাবের আলোচনা, আর 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রীর আলোচনা। এই সূরাটি সূরা ফাতিহার পরে মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার পরে অবতীর্ণ সূরা মক্কায়। কোন সূরা? সূরা লাহাব। এটা অনেকের অভিমত। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন? সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওই 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। এই আয়াতের মাধ্যমে নবীজির প্রতি প্রকাশ্যে দাওয়াতের নির্দেশনা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এর আগে নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদি। পাহাড়ের উপর উঠে নবীজি বিভিন্ন গোত্রকে ডাকতে শুরু করলেন। হে বনি ফিহর, হে বনি আদি, লিবতনি মিন কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি ডাক দিলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। নবীর আহ্বানে আবু লাহাব উপস্থিত হলো, কুরাইশরাও উপস্থিত হলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যেই ব্যক্তি নিজে আসতে পারলো না নবীর আহ্বানে, ওই ব্যক্তি আরেকজনকে পাঠায়া দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু দেখে আসো। ডাকার পরে প্রায় সবাই আসতে লাগলো। তো যে ব্যক্তি আসতে পারবে না সে আরেকজনকে পাঠায়া দিছে, যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো তো কি বলে একটু দেখে আসো। দলে দলে মানুষ পাহাড়ের সামনে উপস্থিত। সাফা পাহাড়, পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি জীবনে
সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না। তোমার জীবনে যা বলো তুমি সত্যই বলো, আজকেও তুমি সত্যই বলবা, মিথ্যা কথা তোমার দ্বারা আশাই করা যায় না। কাফেররা বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাচ্ছি, কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহকে এক আল্লাহ মানো, যদি না মানো তাহলে কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা হলো বুখারীর বর্ণনা। অন্য বর্ণনায় এসেছে, দালাইলুন নবুওয়াতেও এসেছে, নবীজি বললেন, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি হাশিম, হে বনু হাশিম সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি আব্দুল মুত্তালিব, ও বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি আব্দি মানাফ, ইয়া মা'শারা বনি কাব ইবনে লুআই, আনকিযু আনফুসাকুম মিনান নার, ও বনু আব্দি মানাফ, ও বনু কাব ইবনে লুআই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবার নবী তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর কাছে আপনাকে কোনো উপকার করতে পারবো না যদি নিজে নিজেকে আগুন থেকে না বাঁচান। আল্লাহর উপরে ঈমান যদি না আনেন আমি কোনো উপকারে আসবো না। চাচাকে বললেন। এবার নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের সন্তান ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তোমার বাবা মুহাম্মদ ঠিক আছে, তুমি আমার সন্তান ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু কোনো কাজে আসবো না তোমার, যদি তুমি নিজেকে সংশোধন করে না যাও আমি কিন্তু কাজে আসবো। নবীজি সতর্ক বার্তা দিয়ে দিলেন নিকট আত্মীয়দের। আবু লাহাব দাঁড়ায় গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا, আবু লাহাব দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। এই যে বলছে তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তাব্বান লাকা, আল্লাহ ঠিক তার ভাষায় কোরআনের সূরা নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলা জানায়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস, ডাবল ধ্বংস। আমার নবীকে সে বলছে তাব্বা, আল্লাহ তার ভাষায় বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। হাত দ্বারা উদ্দেশ্য ব্যক্তি আবু লাহাব। আরবরা অঙ্গ দ্বারা পুরা মানুষটাকে উদ্দেশ্য নিত, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে অঙ্গের কথা বলে বললেন তাব্বা, তুই নিজেও ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তুইও ধ্বংস। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত এটার অর্থ হলো খবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। মূল হলো তাবাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত ধ্বংস, নস্যাৎ। তো তাবাব অর্থ ধ্বংস।
এই তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ওয়াতাব সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের পরিচয়, আবু লাহাব হলো আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্র। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র, এই 10 জন পুত্রের একজন পুত্রের নাম হলো আবু লাহাব। লাহাব মানে হলো লেলিহান, লালিমা যুক্ত, অগ্নি বর্ণ। আবু লাহাব দেখতে ছিল সুন্দর, লাল টকটক, এই জন্য তার নাম আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের বাবা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের মূল নাম কি? আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তাআলা তার মূল নাম না বলে কেন আবু লাহাব বললেন, খুব মন দিয়ে বুঝবেন। তার মূল নামের মধ্যে শিরিক আছে। বলেন, মূল নামে কি আছে? এই জন্য শিরিক তাওহীদের বিপরীতে, তাই আল্লাহ ওই শিরকি নামটা এখানে না বলে আল্লাহ আবু লাহাব বলেছে। কারণ আব্দুল উজ্জা এটা হলো তাওহীদের বিপরীত বাক্য, এই জন্য আল্লাহ ওই তাওহীদের বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের পিতা, এটা আল্লাহ বলেছেন। নবীজির চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, শিখে নিব সবাই। কয় ভাগে? 1 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা এমন যারা নবীরে বিশ্বাস করেছে, নবীর পক্ষ হয়ে লড়াই করেছে এবং ঈমানের উপর তাদের মৃত্যু হয়েছে, যেমন হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা যারা নবীরে সহযোগিতা করেছে কিন্তু তাওহীদের উপর তারা ছিল না, মৃত্যু হয়েছে তাদের শিরিকের উপরেই, যেমন খাজা আবু তালেব। নবীজিরে খুব সহযোগিতা করছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। 3 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা নবুয়ত প্রকাশ পাওয়ার পর থেকে মৃত্যু অবধি নবীর শত্রুতা করেছে, যেমন আবু লাহাব। তাহলে চাচাদেরকে 3 ভাগে ভাগ করলাম। 1, নবীর কথা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীজিরে যথেষ্ট সহযোগিতা করেছে, আদর আপ্যায়ন যত্ন করেছে, কিন্তু ঈমান আনে নাই, শিরিকের উপর মৃত্যু হয়েছে, যেমন আবু তালেব। 3, নবুয়তের প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এবং ওই অবস্থায় মৃত্যু হয়েছে, যেমন আবু লাহাব। আবু লাহাবের পরিচয় বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল। নবী জন্মের পরে আবু লাহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিছে, আমার ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হবে। এইভাবে খুশিতে সবাইরে সংবাদ দিস। কি করছে? সবাইকে সংবাদ দিস। এখানে বেদাতীদের একটা আকীদা আছে, এটা আবার আপনারা মুখস্থ রাখবেন। বেদাতীরা বলে যে সোমবারে আবু লাহাবের আযাব কমানো হয়, এটা জাল বর্ণনা। বলেন, কি বর্ণনা? হ্যাঁ, একদম জাল বর্ণনা। যে আবু লাহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারদিকে খবর ছড়ায়া দিছে। তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবু লাহাবকে সোমবারে আযাব কম দেওয়া হয়। টোটাল মিথ্যা কথা, জান। এটা প্রথম কথা। হ্যাঁ, এ হলো আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছে, সুয়াইবা দাসীকে আজাদ করে দিস। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবু লাহাব। নবীজির শত্রু কিন্তু নিকটতম শত্রু, মানে সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু লাহাব। তৃতীয় কথা, আবু লাহাবের 2 জন ছেলে ছিল, উতবা, উতাইবা। কি নাম ভাই? উতবা, উতাইবা। এই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে বিয়ে দিয়েছিল। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন, ঘটানোর পর তখন 1 নাম্বার আবু লাহাবের যে 2 সন্তান উতবা, উতাইবা, তাদের যে 2 স্ত্রী নবীর কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, জোর করে তাদেরকে তালাক দেওয়াইছে। আবু লাহাব জোর করে তালাক দেওয়াইছে। এই নবীজির একটা কষ্ট দিল। 2 নাম্বার, নবীজির একজন পুত্র সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কি নাম?
নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আব্দুল্লাহ, তার উপাধি ছিল তাহের বা তয়্যিব। এই তাহের বা তয়্যিব মারা যাওয়ার পর আবু লাহাব বলল মোহাম্মদ হলো আবতার। আবতার মানে লেস কাটা, নির্বংশ। এগুলা বলে বলে নবীজির কষ্ট দিত। আল্লাহ বলে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে সেই নির্বংশ, ওরে মানুষ ভালোভাবে স্মরণ করবে না, আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করি। এটা নবীজিরে বলছিল আবতারকে, আবু লাহাব। ওই যে সূরা কাউসার ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনারা যে আবতার বলে ওই আবতার, ওই নির্বংশ। 3 নাম্বার মানে নবুয়ত প্রকাশের পরের ঘটনা এগুলা। একটা বাজার আছে নাম জুল মাজাজ, বলতে পারবেন নি নাম? জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে, পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। 4 নাম্বার ঘটনা, এটা নবুয়ত প্রকাশের পরের। হজের মৌসুমে নিরাপদ সফর, নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন, যায়া তাওহীদের দাওয়াত দিতেন। আবু লাহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজিদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযাব। নাউজুবিল্লাহ পড়ুন। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না, সে হলো ধর্মত্যাগী মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউজুবিল্লাহ। নবীজিরে বলল সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজিদেরকে আবু লাহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। এখান থেকে কি শিখলাম? নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, মাশাআল্লাহ সব ঠিক আছে, হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান, কি খান? এখন আপনি রাগ করলেন, এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন না, আজকে করলেন। এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল, তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ। স্বভাবটা আবু লাহাবের। কার? আবু লাহাবের শোনা। হুজুর জিহাদের আলোচনা করছে একদিন, 10 বছরে জিহাদের আলোচনা করে না, একদিন জিহাদের আলোচনা করছে। তখন এতদিন তো ঠিক ছিল, হঠাৎ আবার আপনি কি শুরু করলেন এরকম জিহাদ আলোচনা? তো জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। জিহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন, স্বভাবটা আবু লাহাবের। কাজটা ঠিক করেন। তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আবু লাহাব নবীজির সাথে নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে সম্পর্ক আর একটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায়। তো এই স্বভাবের মুসলমান যারা হবে, এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়।